অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্যশস্য, শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, সরকারের লক্ষ্য হল সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের যত উপজেলায় যত অনুদান এসেছে, যত কর্ম কাজের জন্য যত টাকা এসেছে, আল্লাহর রহমতে আপনারা প্রথম হয়েছে। এটা দীপু ভূঁইয়া প্রথম হয় নাই, এটা হয়েছে রূপগঞ্জবাসী প্রথম হয়েছে ইনশাল্লাহ। আপনারা সাথে নিয়ে ইনশাল্লাহ শুধু রূপগঞ্জ না, নারায়ণগঞ্জ না, বাংলাদেশ না, ইনশাল্লাহ সারা পৃথিবীর মধ্যে রূপগঞ্জকে একটি অত্যাধুনিক উপজেলা ইনশাল্লাহ আমরা বানিয়ে ছাড়ব। মসজিদ মাদ্রাসার জন্য আমরা চেষ্টা করছি 2,70,00,000 টাকা নিয়ে আসার জন্য, আরও 50 লাখ টাকা নিয়ে আসার জন্য। আমরা তারাবর জন্য 180 কোটি টাকা ঠিক রেখেছি, যাতে তারাবর সামনের এই বছরেই 180 কোটি টাকার যাতে কাজ হয়। আরও 25 কোটি টাকার কাজ ইনশাল্লাহ শুরু হয়েছে। আমরা একটি ব্রিজের কাজ ধরেছি, যেটা 100 কোটি টাকার বেশি ব্রিজের কাজটা শুরু হয়েছে ইনশাল্লাহ। আর কয়েকদিনের ভিতর আরও 2টা ব্রিজের কাজ শুরু হবে, যেটার টাকাও প্রায় 100 কোটি টাকা ইনশাল্লাহ ক্রস করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে এ ধরনের মানবিক কর্মসূচি অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।